কত বছর ধরে হিজবুত তৌহিদ করছেন? হিজবুত তৌহিদে আসছি 2020 সালে। 4 বছর যাবৎ হিজবুত তৌহিদে আসছি। এর আগে আমি ভোলাতে আলিয়া মাদ্রাসা দিয়ে আলেম পাস করছি। তো তখন আমি যখন ক্লাস 8-এ পড়তাম, তখন ক্লাস 8 থেকে আমি 10 পর্যন্ত আমি ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম। আমার এক বড় ভাইয়ের মাধ্যমে ছাত্র শিবিরে গিয়েছিলাম, সেখানে 2 বছর ছাত্র শিবির করছি। এরপরে আমার এক কাজিন 2016 সালে হিজবুত তৌহিদে আসছিল। তো তার মাধ্যমে কিছু কথা শোনার পরে আমি হিজবুত তৌহিদটা কী আসলে এটা সম্পর্কে জানতে চাইছিলাম। তো ওনাদের কিছু বই পড়েছিলাম তখন হিজবুত তৌহিদের বই পড়ার পরে, এবং ফেসবুকে ওনাদের কিছু ভিডিও দেখলাম, মাননীয় ইমামের কথা শুনতাম। এইভাবে হিজবুত তৌহিদে মানে ভালো লাগে আমার। তারপরে নোয়াখালীতে যাওয়ার পরে আমি ওনাদের যে ওইখানকার যে তাদের চলন রীতি, মানে তাদের সমাজ ব্যবস্থা ইত্যাদি এসব কিছু দেখে আমার ভালো লাগছিল। এবং হিজবুত তৌহিদের মাননীয় ইমামের কথাগুলো আমাদের সমাজ থেকে যে আমি তো আরও বাকি দল দেখেছি, এবং আমার বাবা মা সবাই চরমনায়ের সাথে যুক্ত, এখনও আছে, সবাই চরমনায়ের বড় বড় পদে আছে, আমার ফ্যামিলি সবাই। তো আমার বড় ভাইও এখনও চরমনায় ঈশা ছাত্র আন্দোলনের সভাপতি। তো আমি ওই সব কিছু জানার পরেও আমি আপনার দেখলাম যে আসলে হিজবুত তৌহিদের প্রত্যেকটা দলের চেয়ে হিজবুত তৌহিদ আলাদা, মানে হিজবুত তৌহিদের কথাগুলো আলাদা। তো আমি আসলে ভাবলাম যে ওনারা কেন সব কিছু আলাদা বলতেছে। তো এরপরে ভাবলাম যে উনি কী বলে। তো মাননীয় ইমামের নোয়াখালীতে একটা প্রোগ্রামে গেছিলাম। তো মাননীয় ইমাম সবচেয়ে যেটা কথা বললো যে ধর্ম ব্যবসা। আসলে আমার প্রায় 23 বছর বয়স, আমি কখনো এর আগে 4 বছর আগে কখনো ধর্ম ব্যবসা বলতে কিছু শুনি নাই। তো আমি যখন ধর্ম ব্যবসাটা আসলেই কী, তো তখন আমি ধর্ম ব্যবসার ফাঁদে বইটা পড়লাম। আমার এক বড় ভাই আমাকে বললো যে তুমি এখান থেকে ধর্ম ব্যবসা কি এটা বুঝতে পারবা। তো এরপরে আমি যেহেতু মাদ্রাসায় পড়ছি, আর আমি ছোটোবেলা থেকে কোরআন শরীফ এমনকি 17 পারার মতো মুখস্থ করছিলাম। আমি কোরআন সম্বন্ধে তো বাসায় এসে কোরআন বাংলাতে পড়ার পরে দেখলাম তো না, এটা তো রাইট, যে হিজবুত তৌহিদের ইমাম যেটা বললো এটা তো রাইট। তো এটা এতদিন শুনি নেই কেন। আসলে এরপরে যখন এভাবে আমি আমার ফ্যামিলিতে বা আরও যারা এই ধর্ম মানে ইসলাম সম্পর্কে বুঝে তাদেরকে জিজ্ঞেস করলাম, যে তারা আমাকে মানে বিভিন্ন নয়সে বোঝাইতো যে না এগুলো এরকম না। তা আমি বললাম যেহেতু কোরআন যেহেতু সত্য, তাহলে তো কোরআনের বঙ্গানুবাদ কখনো মিথ্যা হওয়ার না, এটাই সত্য। তো এইভাবে আমি হিজবুত তৌহিদের বিভিন্ন প্রোগ্রামে যাইতাম, তখনও হিজবুত তৌহিদে আসিনি। তো এইভাবে যাইতে যাইতে যখন ওনাদের সব কিছুই আমার ভালো লাগে, তখন আমি হিজবুত তৌহিদে আসছি। আমার দাদা মসজিদের ইমাম ছিল। তো আমিও প্রায় কি করতাম যে আমি যেহেতু কোরআন পড়ছি, তো আমার দাদার অনুপস্থিতিতে আমিও মসজিদে নামাজ পড়াতাম। কিন্তু আসলে ওটার বিনিময়ে কিন্তু মাস শেষে ওই বেতনটা পেতো, আমার ফ্যামিলি পেতো। আসলে কি হিজবুত তৌহিদে আসার পরে আমি যেটা জানলাম, আসলে এটা হিজবুত তৌহিদের ইমামের কথা নয় বা হিজবুত তৌহিদের কারো কথা নয়, এটা আল্লাহরই কথা। হয়তোবা তারা এতদিন গোপন রাখছে, বা তারা এটা প্রকাশ করে না, প্রকাশ করলে হয়তোবা তাদের ক্ষতি হবে বা তাদের ইনকামটা কমে যাবে বা ইনকাম বন্ধ হয়ে যাবে। হিজবুত তৌহিদের ইমামের মুখে যে কথাটা শুনলাম, যে মসজিদে ইমামতির বিনিময় গ্রহণ করা এটা জায়েজ নাই বা এটা হারাম। যে আল্লাহ কোরআনে বলছিল যে সূরা বাকারার 174-75 নম্বর আয়াতে আল্লাহ বলছিল যে তোমরা আল্লাহর কোরআনের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না, তাহলে তোমাদের উদরে আগুন পড়বে বা আগুন গ্রহণ করবে। আসলে এটা আমি হিজবুত তৌহিদে আসার পরেই জানছি, কিন্তু এর আগে জানি নাই। তাইলে কিন্তু আমি আর মসজিদে ইমামতি করতাম না তাদের পেছনে। যদি জানতাম যে তারা বেতন দিবে, বিনিময়ে বেতন নেবে, তাহলে আমি আর করতাম না।